প্রিয় দর্শক, আমরা যেই জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, কালীবাড়ি থেকে শুরু করে বিবেকানন্দ রেল গেট পর্যন্ত যে রাস্তা নির্মাণ হচ্ছে, কোথাও একটি ব্যানার বা পোস্টার নেই। কত টাকার কাজ, কত দিনের গ্যারান্টি, ঠিকাদার কে রয়েছে, সব কিছু অন্ধকারে রেখে কাজ হচ্ছে। একেবারে নিম্নমানের কাজ হচ্ছে, সেটা আমরাও দেখছি। এবং এই নিয়ে বিজেপির পক্ষ থেকে ডাকবাংলা এলাকাতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হচ্ছে। সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, ইঞ্জিনিয়ার কোথায় রয়েছে? নিম্নমানের কাজ হচ্ছে গোটা কালিয়াগঞ্জ শহরে। 1 বছর হতে না হতে রাস্তা ভেঙে যাচ্ছে। তারা কি করছে? তারাও কি এখন নেতাদের মতন কি এখনও তারাও কি কাটমানি খেয়ে বসে থাকছেন? কেন তদন্ত হচ্ছে না? কেন ইনকোয়ারি হচ্ছে না? কেন ঠিকাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না? কালিয়াগঞ্জবাসীকে কেন হয়রানির শিকার হতে হচ্ছে? এ নিয়ে সবথেকে বড় প্রশ্ন থাকছে। পথ অবরোধের ঘটনার খবর শুনে ছুটে আসে কালিয়াগঞ্জ থানা পক্ষ থেকে পুলিশ এবং পৌরসভার প্রতিনিধি হিসাবে বসন্ত রায়। তিনি জানিয়েছেন শিডিউল জানেন না কি রয়েছে। দিলেন যে যতক্ষণ না বোর্ড না লাগানো ততক্ষণ কাজ বন্ধ থাকবে। এই ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, থাকবে। আমরা কালকেই লাগিয়ে দেবো। কালকে শিডিউল দেখতে যাচ্ছে, শিডিউল দিয়ে দেবো। কালকে শিডিউল দিয়ে বোর্ড লাগাই দেবো। দাদা, শিডিউল কি আছে? শিডিউল আমিও ঠিক দেখিনি। শিডিউলটা সব দেখা যায় না, আর শিডিউল দেখে মানুষ সাধারণ বুঝতেও পারবে না। আমাকে শিডিউল দিয়ে আমি কিছু বুঝবো না কী বলছে। এখানে শিডিউল বলতে ওরকমই মনে হয়। শিডিউল আমরা সাধারণ লোক পারবো, ইঞ্জিনিয়ারই বুঝতে হবে শিডিউল কী জিনিস। বললাম শিডিউল দেখতে যাচ্ছে, দেখাবো ওদেরকে। আর বোর্ড লাগার ব্যাপারটা আমরা লাগাই দেবো। হ্যাঁ, ওরা উঠে নিল। তিনি আশ্বাসন দিয়েছেন ব্যানার পোস্টার লাগানোর পরেই কাজ স্টার্ট হবে, বর্তমানে কাজ বন্ধ থাকবে। বিজেপির নেতা গৌরাঙ্গ দাস কি বলছেন দেখব এক নজরে হার্স নিউজের পর্দায়। আমরা বাধ্য হয়ে পথ অবরোধে নেমেছি। কারণ হলো দীর্ঘদিন যাবৎ আমি বোর্ড অফ কাউন্সিলর, আমিও মেম্বার একজন। আমি বিজেপির থেকে 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং কালিয়াগঞ্জ টাউন মণ্ডল সভাপতি। বিষয় হলো দীর্ঘদিন ধরে বলে আসছে এই কাজটা যে চলছে, এবং কালিয়াগঞ্জের সবথেকে গুরুত্বপূর্ণ রাস্তা এই ডাকবাংলা রোড বাইপাস, এখান দিয়ে হয়। এই রাস্তাটা যে বাড়তিটা হচ্ছে সেই ক্ষেত্রে কোনো রকম, এবং রাস্তার ক্ষেত্রে কোনো বোর্ড নেই। একটা সরকারি নিয়ম অনুযায়ী কোনো রাস্তা করতে গেলে সরকারের রুলসে রয়েছে, সেখানে বোর্ড টাঙাতে হবে, কত টাকা স্যাংশন, কোন হেডে টাকাটা এসেছে, কোন এজেন্সি টাকা পেয়েছে, কোন এজেন্সি এই কাজটা পেয়েছে, সমস্ত কিছু ওই বোর্ডে উল্লেখ থাকবে। এবং তারপরে কাজটা কিভাবে হবে, কি কি পরিমাণ রয়েছে না রয়েছে, সেটা শিডিউলে থাকবে। আমি বোর্ড অফ কাউন্সিলর এবং একজন কাউন্সিলর হওয়া সত্ত্বেও বারে বারে ইঞ্জিনিয়ার কাছে বলা সত্ত্বেও, এবং ইঞ্জিনিয়ারকে 2-4 দিন আগেও বলেছি যে আপনি বোর্ড লাগান, কে কাজ পেয়েছে এবং কি কাজ করছে সেই বিষয় নিয়ে। কাজ কিন্তু খুব নিম্নমানের হচ্ছে। সাইড দিক দিয়ে শুধু রাববালু 2-4টা পাথর দিয়ে কোনো মতে চাপা দিয়ে সেই অনুযায়ী এরা রোলার করে দিয়ে মানুষকে দেখাচ্ছে, এবং সকাল বিকাল একটু জল দিয়ে দিচ্ছে, চকচক করছে, মনে হচ্ছে বা খুব সুন্দর কাজ করছে। কিন্তু জঘন্য রাস্তা, এই রাস্তা বেশি দিন টিকবে না। কালিয়াগঞ্জে বেশিরভাগ রাস্তায় এই পরিস্থিতি তৈরি হয়েছে, ড্রেনগুলো একই পরিস্থিতি। এবং এই রাস্তা যে কাজ চলছে, আজকে এতদিন ধরে কাজ চলছে, কারো কোনো হেলদোল নেই। আমি কালকে চেয়ারম্যান সাহেবকে এই বিষয় নিয়ে অভিযোগ করেছি, এবং তারপরে বাধ্য হয়ে আজকে আমরা ভারতীয় জনতা পার্টির সমস্ত পক্ষ থেকে এবং সমস্ত কাউন্সিলররা আমরা আজকে এই পথ অবরোধে বসেছি। কারণ এই রাস্তা আমাদের প্রত্যেকের জরুরি। কালিয়াগঞ্জের কাজ হচ্ছে, কালিয়াগঞ্জের সাথে আমিও জড়িত রয়েছি। কালিয়াগঞ্জের কাজ যদি খারাপ হয়, সেটা আমাদের প্রত্যেকের জীবনে প্রভাব ফেলবে। দাদা, কাজটা কে করছে, কোন ঠিকাদার? দেখুন, কোনো উদ্দেশ্য নেই, যা পরিস্থিতি কেউ বলতে চাচ্ছে না। পৌরসভার যারা রয়েছে, কে কাজ পেলো, কে কাজ করছে, কোন এজেন্সি কাজ করছে, তার মানেটা কি? কেন বলাতে এত ভয় কিসের? আরে কাজ করছে সেটা পরিষ্কার ক্লিয়ারলি বলুন যে অমুক এজেন্সি কাজ করছে। প্রয়োজনে কন্ট্রাক্টরকে ডাকুন, চেয়ারম্যান সাহেব রয়েছে, ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর কাজ দেখে নিন। এবং পৌরসভার সামনে কাজ, পৌরসভার প্রতিটা মুহূর্তে বিভিন্ন অফিসার বেরোচ্ছে, অফিসার ঢুকছে, আর রাস্তা এত নিম্নমানের হচ্ছে। পৌরসভার কি যুক্ত রয়েছে? দেখুন, গল্প তাইও চলে আসছে। তাতে মনে হচ্ছে যে যেহেতু চোখের সামনে কাজ হচ্ছে, পৌরসভার বুকের উপর কাজ হচ্ছে, সেই কাজ নিয়ে যখন কোনো রকম তদন্ত হচ্ছে না, কোনো রকম দেখাশোনা হচ্ছে না, তার মানে মনে হতে শস্যার মধ্যে ভূত রয়েছে। তো এটাই আমরা করছি যে শস্যার মধ্যে আমরা আজকে পথ অবরোধ করলাম। এবং এখানকার ওদের একজন প্রতিনিধি এসেছিল, 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বসন্তদা, এবং তিনি এসে কথা দিলেন যে বোর্ড যতক্ষণ না লাগাবে ততক্ষণ পর্যন্ত কাজ বন্ধ থাকবে, এবং শিডিউল কালকে আমাদের হাতে তুলে দিবে, এবং বোর্ডের সাথেও শিডিউল লাগাবে। তো খুবই ভালো করে যাতে কাজটা ভালো হয়। আমরা কাজ ভালোর পক্ষে, কাজটা ভালো হোক,
জনসাধারণ ভালোভাবে যাতে চলাফেরা করতে পারে, রাস্তা যাতে না ভাঙে। বিজেপি লড়ছে লড়বে নিম্নমানের রাস্তা তৈরি হচ্ছে কেন? অপদার্থ পৌরপিতা জবাব চাই, জবাব দাও। পৌরপিতা জবাব চাই, জবাব দাও। এই নিম্নমানের রাস্তা তৈরি হচ্ছে কেন? চোর চেয়ারম্যান জবাব চাই, জবাব দাও। এই নিম্নমানের রাস্তা তৈরি হচ্ছে রাস্তা তৈরির বিরুদ্ধে বিজেপি লড়ছে লড়বে নিম্নমানের রাস্তা তৈরি হচ্ছে কেন? পৌর প্রশাসন জবাব চাই, জবাব দাও। এই নিম্নমানের রাস্তা তৈরি হচ্ছে কেন? অপদার্থ পৌর প্রশাসন জবাব চাই, জবাব দাও। এই নিম্নমানের রাস্তা তৈরি হচ্ছে কেন? পৌরপিতা জবাব চাই। কম আছে, মাত্রা খুব পার্সেন্টেজ খুব কম আছে, কিছুই নেই। ওটা পাথর চলে গেছে কাঠমানিতে, পাথরটা চলে গেছে কাঠমানিতে, এই জন্য রামকৃষ্ণ বলছিল টাকা মাটি, মাটি টাকা। এটা বাস্তব ঘটনা তো। টাকা থাকলে মাটি মাটি হয়ে গেছে, ট্যাক্সের টাকা। পাথর ফাঁকি দিয়েছিল, মাটি হয়ে গেছে।